হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। ঘুম থেকে উঠে আগে আমি জানালা দিয়ে পরিবেশটা দেখছিলাম যে সবাই কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে নামাজের আগে সব জায়গা দেখে রাখছে যে আসলে কোথায় করবে না করবে। বাবা মা ছাড়া ঈদ করছিলাম, কোনো কিছুই ভালো লাগছিল না, হাতে কোনো মেহেন্দি পরিনি। বাসাতে কল দিয়ে বলছিল যে মেহেন্দি দাও, কিন্তু আমার ভালো লাগেনি, দেইনি, ভালোই লাগছিল না। বাবা মা ছাড়া আসলে সব হয় না, আসে না আর কি। ঘুম থেকে ওঠার পর প্রথম যে কাজটা থাকে বেডরুমটা গুছানো, তো আমি সুন্দর করে বেডরুমটা গুছিয়ে ফেলবো। চারপাশে লোকজন এত বেশি নয়েজ, সবাই ইগনোর করবেন প্লিজ। তো আমার সুন্দর বিছানাটাকে আমি ওকে নতুন একটা লুকস দিলাম, ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম। ওরও তো একটা ঈদ আছে তাই না? আমার রুমটা, আমার বিছানাটা আমার অনেক বেশি পছন্দের, এই জন্য আমি আমার বিছানাকে সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। তো যাই হোক, আমার হাতের কাজ শেষ হওয়ার পর রান্নাঘরে এসে দেখলাম যে মা অলরেডি মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বানানো শুরু করে দিছে, কারণ এগুলো আমি খাইও না, বানাতেও পারি না। মা এখানে অনেক রকমের মিষ্টি জাতীয় যত খাবার আছে তার ছেলে মেয়েদের জন্য রান্না করছে, কারণ ওরা সবাই অনেক মিষ্টি পছন্দ করে। গুড়ের পায়েস, চিনির পায়েস, লাচ্চা, সেমাই, অনেক কিছু, যেগুলো আমি একটাও খাই না। তো যাই হোক, এটা বলে আর লাভ নেই, এখন আমি খাই না, এখন কি করার। তো সকালের নাস্তা শেষ করে আমরা বাইরে চলে আসি, কারণ সবার নামাজ শেষ হয়ে যায়, এখন গরুটা কোরবানি করা হবে। এই মোমেন্টটা এত বেশি আনন্দের, আবার এত বেশি কষ্টের, যা বলার বাহিরে। আল্লাহ নামে কোরবানি করতে পারছি, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত, না থাকলে সম্ভব না। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন বলেই আমরা কোরবানিটা করতে পারছি। কিন্তু এই যে কষ্টটা, মানে যখন গরুটা কোরবানি হয় এত বেশি খারাপ লাগে, যা বলার মতো না। আমি যতবার কোরবানি দেখেছি গরুগুলো অনেক লাফায়, অনেক বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু এই গরুটা একদম চুপচাপ হয়ে গিয়েছিল, কোনো রকম কোনো ডিস্টার্ব করেনি, নড়াচড়া করেনি। হয়তোবা বুঝতে পেরেছিল যে নড়াচড়া করে কোনো ফায়দা হবে না, এই জন্য নিজেকে ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, কষ্ট না পেয়ে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর নামে কোরবানি করতে পেরেছি, আল্লাহর অনেক অনেক রহমত বরকত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো গরু কোরবানি হওয়ার পর মেইন যে কাজটা, এই ভুঁড়ি পরিষ্কার করা, আমাদের লোকই পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই খুবই ঝামেলার মধ্যে পড়তেছিলাম। ফাইনালি লোক পাওয়া যায় এবং সে আমাদের অনেক বেশি হেল্প করে। তো এই পাশে আমি খিচুড়ি রান্না করছিলাম, আর ওই পাশে মাংস কাটাকাটি চলছিল, তাই আমি ভাবলাম যে খিচুড়িটা উঠিয়ে দিই, দেন মাংস ভাগাভাগি হলে রান্না করে নিব। এই তো আমার ঘরের অবস্থা, বৃষ্টি বৃষ্টি ভাব হওয়াতে সব মাংস আমার ঘরে উঠাইতে হয়। এটা দেখা যাচ্ছে একটু ঝামেলা, এটা যে কত ঝামেলা আল্লাহ কি বলবো। তো আমি কিছুটা মাংস উঠিয়ে আগে রান্না করে নিলাম, যে সবাই খিচুড়ি দিয়ে খাবে। দেন আমাদের হচ্ছে অসহায় মানুষদের জন্য কিছু মাংস, আত্মীয় স্বজনের জন্য মাংস, যাকে যাকে দেওয়া দরকার ইসলামিকভাবে যেভাবে বলা আছে ওইভাবে আমরা চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য। তারপর বাকি যেগুলো ছিল সেগুলো আমরা ফ্রোজেন করে রেখে দিছি, কারণ কোরবানির মাংস একটু কিছু সময় ধরে না খেলে একটু কোরবানি ফিলটা আসে না। ডিপ ফ্রিজটা ছোট হওয়াতে আমাকে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। তো এখানে আমি আর আমার ভাতিজা একটা প্ল্যান বানাচ্ছিলাম যে আজকে যে কোনোভাবে সবার কাছ থেকে আমাদের সালামি আদায় করতে হবে। তেনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলছিলাম এবং আমার একটা ডিল করে নিলাম যে যে কোনোভাবেই হোক আমরা সালামি আদায় করব। তো ফার্স্টে আমার শাশুড়ি আমার পা ধরে সালাম করে একদম পা ধরে বসে গেছি ডিরেক্ট। মা অনেক বেশি বাঁচার ট্রাই করছে, কিন্তু আমাদের হাত থেকে বাঁচা অত সোজা না। তো আমরা পাটা ছাড়িনি, অবশেষে তার ব্যাগটা বের করতেই হয়। যদিও ব্যাগটা বের করে কোনো ফায়দা হয়নি, কারণ ব্যাগে কোনো টাকাই ছিল না। তো কি হয়েছে, এত দ্রুত আমরা ছেড়ে দিব? আমরা এতটা সহজ মানুষ নই, টাকাটা আমরা নিয়েই ছাড়বো। তো মাকে উঠিয়ে দিই আলমারি খোলার জন্য, যে আলমারিতে অবশ্যই টাকা থাকবে। তখন তাও খুলে না সে, তার ওয়ার্ড্রোবের মধ্যে থেকে সে 2000 টাকা বের করে এবং আমাদের সালামি দেয় অবশেষে। আমরা এতটা এক্সপেক্ট করিনি, কারণ এই ফার্স্ট টাইম আমরা পেয়েছি সালামি শাশুড়ি আমার কাছ থেকে। টাকাটা 500, কিন্তু এটা যে কতটা বেশি আনন্দের ছিল যেটা বলার বাহিরে। এতটা বেশি সুন্দর একটা মুহূর্ত ছিল যেটা কখনোই ভোলার নয়। শাশুড়ি আমার সালামিটা একটু স্মৃতিময় করে রাখার জন্য একটা ছবি তুলে রাখলাম। তো সারাদিন এত ব্যস্ত ছিলাম, খাবার খাওয়ার সুযোগ হয়নি। তো আমরা মাগরিবের সময় সবাই খাবার খাই।